হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 5-এর বাংলা বইয়ের পাঠ নং 11 অমল প্রভা দাস এই চ্যাপ্টার আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল ক্রিয়াকলাপ। ফার্স্ট অফ অল দেওয়া হলো পাঠটি শুদ্ধ উচ্চারণে পাঠ করো এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে পাঠটি তোমরা শুদ্ধ উচ্চারণে পড়বে, ঠিক আছে? এখন প্রশ্ন উত্তর দেখে নাও। ক নম্বর হলো অমল প্রভা দাসের পিতা ও মাতার নাম কি? আনসারে বলবে অমল প্রভা দাসের পিতার নাম ডক্টর হরিকৃষ্ণ দাস এবং মাতার নাম হেমপ্রভা দাস। তারপর নেক্সট কোয়েশ্চন নাম্বার খ হলো যে গুয়াহাটির স্মরণীয় পাহাড়ে অমল প্রভা কি উদ্যোগ স্থাপন করেছিলেন? তাহলে বলবে গুয়াহাটির স্মরণীয় পাহাড়ে ডক্টর হরিকৃষ্ণ দাসে অমল প্রভার বাবা এক টুকরো জমি ছিল। অমল প্রভা দেশের যুবক যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেখানে গড়ে তুললেন তেল উৎপাদনের জন্য ঘানি কাগজ তৈরি, সাবান তৈরি, কাপড় বোনার তাঁত ইত্যাদি কুটির শিল্প। এই উদ্যোগগুলোর মাধ্যমে অমল প্রভা দেবী স্বাবলম্বী হওয়ার প্রকল্পে সূত্রপাত গঠান। কোশ্চেন নাম্বার গ হল 1921 সালে মহাত্মা গান্ধীর কোন আন্দোলনের প্রভাব অসমে পড়েছিল? তাহলে বলবে 1921 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রভাব অসমে পড়েছিল। তারপর বলবে যে অসমে শুরু হয়েছিল বিদেশি বস্ত্র বর্জন, স্বদেশি বস্ত্র গ্রহণ কর্মকাণ্ড। নেক্সট ঘ নম্বর কোশ্চেন হলো অমল প্রভা দাস কত বছর বয়স থেকে সুতা কাটতে আরম্ভ করেছিলেন? তাহলে বলবে 10 বছর থেকেই অমল প্রভা দেবী সুতা কাটতে আরম্ভ করেছিলেন। নেক্সট নম্বর কোশ্চেন হলো আচার্য বিনোবা প্রভাবের সঙ্গে তিনি কোন কোন আন্দোলনের সূত্রে সমগ্র অসম ভ্রমণ করেছিলেন? তাহলে বলবে আচার্য বিনোবা ভাবের সঙ্গে অমল প্রভা দেবী ভাবের শ্রমদান ভূদান আন্দোলনে সহযোগী হয়ে সমগ্র অসম ভ্রমণ করেছিলেন। তারপর নেক্সট দেখে নাও কে কাকে কেন বলেছিলেন বলো ও লিখো। প্রথম দেখে নাও আমি সামান্যভাবে যেটুকু দেশ সেবা করতে পেরেছি তাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, কিন্তু আমি এই সম্মান গ্রহণ করতে অসমর্থ, কারণ এটি আমার মনের অহংকার ভাব এনে দেবে। এই জন্য অনুগ্রহ করে আমাকে মার্জনা করবেন। তাহলে এই উক্তিটি করেছিলেন অমল প্রভা দাস তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে লিখেছিলেন, কেননা তিনি তার সাধ্যমতো যতটুকু পেরেছেন সমাজসেবা করেছেন। তার বদলে তিনি কোনো সম্মান চাননি, কেননা তার মাধ্যমে তার মনে অহংবোধ জাগ্রত হতে পারে বলে অমল প্রভা দেবী বিশ্বাস করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার দেখে নাও স্কুল জীবনে অমল প্রভা দাস পড়াশোনা করা ছাড়াও ও মা বাবাকে কি কি কাজে সাহায্য করতেন? তাহলে বলবে স্কুল জীবনে অমল প্রভা দাস পড়াশোনা করার সাথে সাথে মা বাবার সঙ্গে সাংসারিক কাজকর্ম সাহায্য করতেন, যেমন বাগানের ফুল লাগানো, গাছের জল দেওয়া ইত্যাদি। তারপর নেক্সট একটা কোশ্চেন হলো কটন মহাবিদ্যালয়ে তাকে পড়তে দেওয়া হয়নি কেন? তাহলে বলবে অমল প্রভা দেবীর সময়ে মেয়েদেরকে কটন কলেজে পড়তে দেওয়া হতো না। মেয়ে হওয়ার অজুহাতে তাকে কটন মহাবিদ্যালয়ে পড়তে দেওয়া হয়নি। নেক্সট কোশ্চেন হলো তিনি নিজের সুখ স্বাচ্ছন্দ্য কেন পরিত্যাগ করেছিলেন? তাহলে বলবে দেশের দরিদ্র জনতাকে দারিদ্রতার হাত থেকে উদ্ধার করার আশায় আকাঙ্ক্ষায় অমল প্রভা দেবী নিজ সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করেছিলেন। তারপর নেক্সট দেখে নাও এসো শব্দের অর্থ জানি। তাহলে তোমরা শব্দের অর্থগুলি তোমরা ভালোটিকে পড়বে এবং শিখে রাখবে। আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে যে সর্বস্ব হয়ে যাবে সবকিছু, পন্থা হয়ে যাবে উপায় বা পথ বলতে পারো, বিপ্লবী হয়ে যাবে বিপ্লবের সমর্থন, স্বাবলম্বন হয়ে যাবে জীবিকা বা উপার্জনের ক্ষেত্রে নিজের উপর নির্ভরশীলতা বা আত্মনির্ভরশীলতা বলতে পারো, স্বরাজ হয়ে যাবে স্বায়ত্তশাসন, দেশবাসীর নিজেদের হাতে দেশ শাসনের ক্ষমতা। নেক্সট হয়ে যাবে নিরহংকার, বলবে যার অহংকার নেই,
ও ও অহংকারী, অহংকারীহীন। তারপরে বলবে সহশিক্ষা কি? সহশিক্ষা শব্দের অর্থ হয়ে যাবে ছাত্র ও ছাত্রীর একত্রে শিক্ষা। তারপর দেখে নাও খ নম্বর, যে ভাষা অধ্যয়ন ব্যবহারিক ব্যাকরণ। পাঠ থেকে নিচের যুক্ত বর্ণ যুক্ত শব্দ খুঁজে বের করে লিখো। তাহলে তুমি উত্তরে বলবে বয়রফলা রসুকার দিয়ে তুমি শব্দ লিখবে ডিব্রুগড়। মদনী শয় টয় রফলা দিয়ে বলবে রাষ্ট্র। দিনতে শয় বয় দিয়ে হয়ে যাবে স্বরাজ। ময় বয় দিয়ে হয়ে যাবে স্বাবলম্বী। তারপর হয়ে যাবে শয় ময় দিয়ে বলবে স্মরণীয়। তারপর ঘয় নয় দিয়ে বলবে বিঘ্ন। ময় হয় দিয়ে বলবে পন্থা। ময় ময় দিয়ে বলবে সম্মান। পয়লয় দিয়ে বলবে বিপ্লবী। তারপরে দয়ময় দিয়ে বলবে পদ্মভূষণ। ঠিক আছে, এগুলি ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেওয়া হলো যে উদাহরণের মতো শব্দ গঠন করো। তখন একটি উদাহরণ দিয়ে দিচ্ছে তোমাদেরকে, যে নম্র হয়ে যাবে নম্রতা। তারপর স্বাধীন শব্দ গঠন কি হবে? তাহলে স্বাধীন হয়ে যাবে স্বাধীনতা। ভদ্র হয়ে যাবে ভদ্রতা। সার্থক হয়ে যাবে সার্থকতা। সরল হয়ে যাবে সরলতা। উজ্জ্বল হয়ে যাবে উজ্জ্বলতা। তারপর নেক্সট দেওয়া হলো এবার এই উদাহরণের মতো আরও কয়েকটি শব্দ গঠন করো। তাহলে উপযোগী দিয়ে শব্দ দেখে নেবে। উপযোগী হয়ে যাবে উপযোগিতা। দূরদর্শী হয়ে যাবে দূরদর্শিতা। দূরবর্তী হয়ে যাবে দূরবর্তিতা। ঠিক আছে, ভেবে তোমরা বলে নেবে। তারপর নেক্সট দেওয়া হলো যে এক কথায় প্রকাশ করো। ক নম্বর হলো সমাজের সেবা করেন যিনি, তাহলে হয়ে যাবে সমাজ সেবা বলতে পারো বা সমাজকর্মী বলতে পারো। নেক্সট খ নম্বর হলো দেশ কি ভালোবাসেন যে ব্যক্তি, হয়ে যাবে দেশপ্রেমী। গ নম্বর হয়ে যাবে বিপ্লব পন্থার অনুগামী, হয়ে যাবে বিপ্লবী। ঘ নম্বর হলো দেশের জন্য মৃত্যুবরণ করেছেন যিনি, হয়ে যাবে শহীদ। ম নম্বর হবে জীবিকার ক্ষেত্রে নিজের উপর নির্ভরশীল যে ব্যক্তি, হয়ে যাবে স্বাবলম্বী। চ নম্বর হলো কোনো কাজ করার ক্ষেত্রে যে ব্যক্তির সংকল্প দৃঢ় হয়, তাহলে বলবে দৃঢ় প্রত্যয়ী। তারপর নেক্সট দেওয়া হলো যে অর্থের পার্থক্য দেখিয়ে নিচের শব্দগুলো দিয়ে একটি বাক্য রচনা করো। তাহলে তোমাকে একটা প্রথম উদাহরণ দিয়ে দিচ্ছে যে অন্ন ও নয়জফলা অন্ন দিয়ে বলবে বিনোদীকে নিয়ে দিয়ে এ কাজ হবে না, অন্য লোক দেখো। তারপরে ও নয় নয় দিয়ে অন্য কি হয়ে যাবে? দেখো এক মুঠো অন্নের জন্য লোকে কি না করে। তাহলে সেম এভাবে তোমরা কমল আর কমল দিয়ে তোমরা এভাবে লিখবে সেন্টেন্স। ফার্স্ট অফ অল ক ওকার মল কমল হয় শব্দের অর্থ হয়ে যাবে নরম। কমল হৃদয়ের অধিকারী শশাঙ্ক বাবু কারোর দুঃখ কষ্ট দেখলে বড়ই বিচলিত হন। তারপর ক মল কমল শব্দের অর্থ হয়ে যাবে পদ্মফুল। রামদের বাড়ির পাশের গোলদিঘিতে অনেক কমল ফুটেছে। তারপর হয়ে যাবে ধ্বনি। ধ্বনি একটা শব্দের অর্থ হবে শব্দ হয়ে যাবে মুখের আওয়াজকে ব্যাকরণে ধ্বনি বলে। আর একটি নয় দিককারী ধ্বনি হয়ে যাবে বড় লোক। বিশ্বম্ভর বাবু আমাদের গ্রামের সবচেয়ে ধনী লোক। দরশিকারের দিয়ার দিন তেন দিন হয়ে যাবে অর্থ দিবা। রাতের পর দিন আসে। দয় দ্বিগুইকার দিন তেন দিন হয়ে যাবে দরিদ্র। দিন ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। ঠিক আছে, তারপর নেক্সট হয়ে যাবে শোনা। শোনা শব্দের অর্থ হবে শুনতে পাওয়া। অসহায় মানুষদের আহাকার স্বার্থপর বদ্ধ সমাজের কানে পৌঁছায় না। তারপরে সোনা হয়ে যাবে ধাতু। সোনা মূল্যবান ধাতু। বিনা হয়ে যাবে ছাড়া। বিনা বাধায় রতনবাবু পঞ্চায়েতের অফিসে ঢুকে গেলেন। বিনা হয়ে যাবে বাদ্যযন্ত্র। পিহু খুব ভালো বিনা বাজায়। নেক্সট হয়ে যাবে 20 হয়ে যাবে সংখ্যা। আমাদের হাতে প্রায় মোট 20টি আঙ্গুল আছে। নেক্সট হয়ে যাবে আঙ্গুল আছে। নেক্সট হয়ে যাবে 20 হয়ে যাবে গরল। দরিদ্রের জ্বালায় ভিখারিটি বিষ খেয়ে মরল। তারপর হয়ে যাবে যজ্ঞ হয়ে যাবে হুম হয়ে যাবে জমিদার বাবু পুত্র সন্তানের কামনায় বাড়িতে পুজো অর্চনা এবং যজ্ঞ করালেন। আরেকটি যজ্ঞ দিয়ে হয়ে যাবে উপযুক্ত ও যোগ্য ব্যক্তির কাজে অভাব হয় না। নেক্সট হয়ে যাবে সাপ। সাপ হয়ে যাবে অভিশাপ। দুর্বাসা মণি কথায় কথায় সাপ দিতেন। আরেকটি সাপ হলো সর্প। গ্রামের লোক সাপে কামড়ালে ওঝার কাছে যায়।
তারপর নেক্সট দেওয়া হলো যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং উদাহরণের মতে বাক্যে বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম পদগুলো খুঁজে বের করে খাতায় লিখো। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। তাহলে একটি উদাহরণ দিয়ে দিচ্ছে, বিশেষ্য হয়ে যাবে অমল প্রভা, বিশেষণ হয়ে যাবে দক্ষ, সর্বনাম হয়ে যাবে তিনি। সিমিলার আরো কয়টি তোমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম লিখবে। তাহলে বিশেষণ আরো লিখবে যে পিতা হয়ে যাবে মাতা, হয়ে যাবে মা, বাবা। বিশেষণে লিখবে সরল, অত্যন্ত, মেধাবী। সর্বনামে লিখবে তার, তাদের। তারপর নেক্সট একটি হলো যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং উত্তর দাও। তাহলে তোমরা এটা পড়বে, ঠিক আছে। আমি এটা নিচের কোশ্চেন আনসারগুলি তোমাদেরকে করে দিচ্ছি। যে প্রথম হলো চন্দ্রপ্রভা শইকীয়ানীর জন্ম কোথায়। তাহলে তুমি আনসারে বলবে চন্দ্রপ্রভা শইকীয়ানীর জন্ম 1901 খ্রিস্টাব্দে 16ই মার্চ অসমের ব্রজালির দৈসিংরি গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে নেক্সট খ নম্বর হলো তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আনসারে বলবে চন্দ্রপ্রভা দেবী 1901 খ্রিস্টাব্দে 16ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট গ নম্বর হলো তিনি কিভাবে প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। তাহলে বলবে চন্দ্রপ্রভা তার মাসির বাড়িতে প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন, কেননা তার ছোটবেলায় তাদের গ্রামে কোনো পাঠশালা ছিল না। ঘ নম্বর কোশ্চেন হলো নিজের গ্রামের মেয়েদের জন্য চন্দ্রপ্রভা শইকীয়ানী কি কি করেছিলেন। তাহলে বলবে নিজের গ্রামের মেয়েদের জন্য চন্দ্রপ্রভা শইকীয়ানী প্রাথমিক বিদ্যালয় আরম্ভ করেন, যাতে গ্রামের মেয়েরা অল্প পরিমাণে হলেও শিক্ষা আলোক লাভ করতে পারেন। গ নম্বর কোশ্চেন হলো চন্দ্রপ্রভা কিভাবে আবার পড়াশোনা শুরু করার সুযোগ পেয়েছিলেন। তাহলে বলবে চন্দ্রপ্রভা তার গ্রামের মেয়েদের জন্য প্রাথমিক বিদ্যালয় আরম্ভ করলে একদিন বিদ্যালয়ের পারদর্শিক চন্দ্রপ্রভার বিদ্যালয়টি পরিদর্শন করতে আসেন। অল্প বয়সী চন্দ্রপ্রভার সমাজসেবার মনোভাব দেখে উপপরিদর্শক মহাশয় আশ্চর্য হন। তারই নিষ্ঠা দেখে উপপরিদর্শক মহাশয় তাকে আবার পড়াশোনা শুরু করার জন্য বৃত্তি প্রদান করেন। নেক্সট হলো 4 নম্বর কোশ্চেন হলো চন্দ্রপ্রভা নারীদের উন্নতির জন্য কি করেছিলেন। তাহলে বলবে চন্দ্রপ্রভা নারীদের উন্নতির জন্য বদ্ধপরিকর ছিলেন। তিনি তাদের উন্নতির জন্য মহিলা সমিতি গঠন করে সমাজে মহিলাদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিলেন। তারপর নেক্সট হলো যে অমলপ্রভা দাস ও চন্দ্রপ্রভা শইকীয়ানীর মধ্যে কোন কোন ক্ষেত্রে মিল এবং কোন কোন ক্ষেত্রে অমিল লক্ষ্য করেছো বলো ও লিখো। তাহলে তুমি আনসারে বলবে মিল হয়ে যাবে, কি কি মিল হবে উত্তর দিয়ে বলবে অমলপ্রভা দাস ও চন্দ্রপ্রভা শইকীয়ানী দুজনই বিখ্যাত সমাজসেবিকা ছিলেন। পড়াশোনার প্রতি দুজনের যথেষ্ট আগ্রহ ছিল। স্পষ্টবাদী ও দৃঢ়চেতা নারী রূপে উভয়ই সমাজে প্রতিষ্ঠিতা লাভ করেছেন। অমিল দেখে নাও, অমলপ্রভা দাসের অমিল আর চন্দ্রপ্রভা শইকীয়ানীর অমিল হয়ে যাবে 1 নম্বরে বলবে অমলপ্রভা খুব ছোটবেলা থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন। আর চন্দ্রপ্রভা শইকীয়ানীর মধ্যে 1 নম্বর দিয়ে বলবে তিনি মহিলাদের উন্নতির জন্য মহিলা সমিতি গঠন করে সমাজে মহিলাদের প্রতিষ্ঠিত করতে সর্বদা তৎপর ছিলেন। নেক্সট 2 নম্বর 2তে বলবে গান্ধীজির আদেশে গঠনমূলক কাজে ব্রতী ছিলেন। তারপর 2 নম্বর চন্দ্রপ্রভাতে বলবে সুলেখিকা হিসাবে তিনি সম্মান লাভ করেছিলেন। তারপর অমলপ্রভাতে 3 নম্বর বলবে তিনি কোনো সরকারি চাকরি গ্রহণ করেননি। চন্দ্রপ্রভাতে বলবে 3 নম্বর চন্দ্রপ্রভা শইকীয়ানী শিক্ষিকতা করেছেন। নেক্সট 4 নম্বর হবে তিনি দরিদ্রতা কবল থেকে দেশের জনসাধারণকে উদ্ধার করার কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন। তারপর চন্দ্রপ্রভা শইকীয়ানী 4 নম্বরে বলবে যে নারী সমাজের উন্নতির জন্য চন্দ্রপ্রভা শইকীয়ানী বদ্ধপরিকর ছিলেন। তারপর নেক্সট দেখে নাও পাঠটি থেকে বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম পদগুলি খুঁজে নিয়ে নিচের তালিকায় মতো একটি তালিকা তৈরি করো। তাহলে দেখে নাও বিশেষ্য, বিশেষণ, সর্বনামে তুমি প্রথমে দিয়ে দিচ্ছ অমলপ্রভা, দৃঢ়চেতা, তিনি। তাহলে আরো কিছু শব্দ হয়ে যাবে। বিশেষ্য তুমি লিখবে যে অমলপ্রভা তো দেওয়া হলো, তারপর লিখবে চন্দ্রপ্রভা, গান্ধীজি, ভারত, ডক্টর হরিকৃষ্ণ দাস, হেমপ্রভা, আচার্য বিনোবা মানুষ। তারপরে বিশেষণে লিখবে তুমি স্পষ্টবাদী, মেধাবী, দৃঢ়চেতা, অটল, দক্ষ, অনুরাগ, অহংকার। তারপর সর্বনাম তুমি লিখবে তিনি, তার, তাদের, তাকে,